শুনলাম মালয়েশিয়া নাকি কলিং ভিসা চালু করছে। বাংলাদেশ থেকে কর্মী আইব, রাবার বাগান পাম বাগানও কাজ করতো। 2022-23 সালে যে লোকটি আইছে এডি নাজেহাল অবস্থা, 3 ভাগের 2 ভাগ মানুষের। 2022-23 সালে কলিং ভিসায় 1 লাখ টিয়ার ভিসা 5 লাখ টিয়া দিয়ে আইছে, আইয়া নাজেহাল অবস্থা, 3 ভাগের 2 ভাগ মানুষের একদম নাজেহাল অবস্থা। এমনিতে কাজ পাওয়া যায় না, কাজ পাইলেও বেতন পাওয়া যায় না ঠিক মতো। আবার নতুন করে লোক আইব, আবার নতুন করে অবৈধ হইব। যে আমরা লিগেল ভিসা দাম অবৈধ কে লাগে হমু ভাই, অবৈধ কে লাগে হইবা? অবৈধ হইবা যে যারা নাটিক বা ফার্ম বাগানো, রাবার বাগানো, যারা কাজ না করতে পারবা তারাই তো অবৈধ হইবা। দেশে তো যাইতে না, চিন্তা করবা এত টাকা খরচ করে আইছি, দেশে দাম কে লাগে? কষ্টবিষ্ট থাকতে জায়গা তো, কষ্টবিষ্ট থাকতে গেলে বিভিন্ন জায়গায় কাজ করবা, বেতন মার খেবা, বিভিন্ন জায়গায় কাজ করবা, বেতন মার খেবা। একটা কোম্পানিতে কাজ করে, যে কোনো কোম্পানিতে কাজ করলে 3 মাসে বেতন, 2 মাসে বেতন। যদি 3 মাস কাজ করে বেতনটা না পান, বেতনটা যদি না পান 3 মাস কাজ করে, এই ধাক্কাটা কয় মাসে যাইব জানেন? বলে কিভাবে? 3 মাস কাজ করে বেতন না পাইলে আবার আরেক জায়গায় কাজ ঠিক করবেন, আবার 3 মাস, তাইলে বছরের 6 মাস। 6 মাসে কয়টা কাজ করবেন? যেই স্বপ্নের মালয়েশিয়া আমরা মনে করি আমগো সাধারণ শ্রমিক লাগিয়া এটা স্বপ্নই থেকে দেব, বাস্তবে এটা, বর্তমানে বাস্তবে এটা পুরো হইতো না। আর বিশেষ করে অনেক অসংখ্য, সবাই না, অসংখ্য বাংলাদেশি সাবকন, যেটা বাংলায় আমরা কন্ট্রাক্টর কই, অসংখ্য যারা আছে কাজ করায় মানুষের টিয়া দিতে চায় না, কাজ করায় মানুষের টিয়া দিতে চায় না। আবার কিছু কিছু আছে বাংলাদেশি সাবকন, বড় বড় কন্ট্রাক্টর, অনেক বালা মানুষ, অনেক। তো সবাই তো আর বালা মানুষের সাথে কাজ করতে পারে না। যারা মালয়েশিয়া আইবা ভাই আইও, আমি যেটা লিগেল এটা কই, এবার আমারে যে যা কোক এটা আমার কিচ্ছু যায় না, কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশ থেকে যে লোকটি আইব 1 লাখ টিয়ার ভিসা 4 লাখ 5 লাখ টিয়া খরচ কইরা, আমার দেশের ক্ষতি, আমার দেশের মানুষের ক্ষতি। আমি এর লাগিয়া সত্য কথা কই, মালয়েশিয়া বর্তমানে কোনো মজা নাই, হোক পুরান বা নতুন, বর্তমানে কোনো মজা নাই। যারা বালা বালা পজিশনে আছে তাগো হিসাব বাদ, যারা বালা বালা পজিশনে আছে তাগো হিসাব বাদ। যারা সাধারণ শ্রমিক আছি আমরা, নিম্ন লেভেলের যারা শ্রমিক আছি আমরা, তাগো বর্তমানে অনেক সমস্যা। পাসপোর্ট থাকলেও সমস্যা, পাসপোর্ট না থাকলেও সমস্যা। পাসপোর্ট না থাকলে একটু বেশি সমস্যা, পাসপোর্ট থাকলে একটু কম সমস্যা। সমস্যার কোনো শেষ নাই।